সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের যে ইম্পর্টেন্ট একটা টপিক সম্পর্কে পড়াবো, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন পড়ানোর আগে আমরা জেনে নেব মিওসিস কোষ বিভাজনটা কি জিনিস। দেখো, আমাদের দেহে যে সমস্ত জনন মাতৃকোষ রয়েছে, যেমন হচ্ছে আমাদের দেহের ডিম্বাশয়ের ডিম্বাণু মাতৃকোষ, বা শুক্রাশয়ের ছেলেদের পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়ের যে শুক্রাণু মাতৃকোষ রয়েছে, সেগুলোর মধ্যে যে সমস্ত উদ্ভিদ রয়েছে যারা রেণু উৎপন্ন করে, যেমন ধরো ফার্ন, তারপরে মস, এদের ক্ষেত্রে যারা রেণু উৎপন্ন করে, সেই রেণুর মধ্যেও সেই রেণুতে যে জনন মাতৃকোষ রয়েছে সেখানে আমরা মিওসিস কোষ বিভাজন দেখতে পাই। যে সমস্ত প্রাণীরা যৌন জনন করে থাকে তাদের মধ্যে মিওসিস কোষ বিভাজন সংঘটিত হয়। এগুলো কোথায় হয়? জনন মাতৃকোষে আমরা এই মিওসিস কোষ বিভাজন দেখতে পাই। মিওসিস কোষ বিভাজনে কি হয়, যে জনন মাতৃকোষ রয়েছে, জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কত থাকে? 2n। জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা থাকে 2n, অর্থাৎ 2 × 23, মানে 23 জোড়া, মানে 46টা, টোটাল 46টা ক্রোমোজোম থাকে। কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে আমরা কি দেখছিলাম, যে এই ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকছে, মানে ক্রোমোজোম সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না। যখন এই মাইটোসিস কোষ বিভাজনে দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা 46টাই থাকছে, কোনো রকম হেরফের হচ্ছে না। মাতৃকোষেও 46টা ছিল, আবার অপত্য কোষেও 46টাই থাকছিল। কিন্তু মিওসিস কোষ বিভাজনে কি হয়, জনন মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকে, 46টা ক্রোমোজোম ছিল জনন মাতৃকোষে, যখন সেখান থেকে গ্যামেট উৎপন্ন হবে বা অপত্য কোষ তৈরি হবে, তখন কিন্তু সেখানে ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের হাফ হয়ে যাবে, অর্থাৎ 23টা করে ক্রোমোজোম হয়ে যাবে। 23টা করে ক্রোমোজোম হয়ে যাবে। আর কি, মিওসিস কোষ বিভাজনে যেহেতু ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটছে, অর্থাৎ 46টা থেকে কমে গিয়ে 23টা হয়ে যাচ্ছে, তাই জন্য মিওসিসকে বলা হয়ে থাকে হ্রাস বিভাজন। দেখো, মাইটোসিস কোষ বিভাজনে কেবলমাত্র একটাই দশা দেখা যাচ্ছিল। সেখান থেকে যেমন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের একটাই দশা ছিল। কিন্তু এই মিওসিস কোষ বিভাজনে কি হচ্ছে, কোষ বিভাজনে দুটো দশা দেখতে পাওয়া যাচ্ছে। একটাই কি হচ্ছে, যখন মিওসিস 1, এই যে মিওসিস 1 এ কি হচ্ছে, এক হচ্ছে মিওসিস 1, মিওসিস 1 এ কি হচ্ছে, হ্রাস বিভাজন হচ্ছে। হ্রাস বিভাজন মানে কি? হ্রাস মানে কি? হ্রাস মানে হচ্ছে কমে যাওয়া, অর্থাৎ যে জনন মাতৃকোষ আছে সেখান থেকে যে অপত্য কোষ দুটো তৈরি হচ্ছে, সেখানে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাচ্ছে, তাই জন্য একে মিওসিস 1 কে বলা হয়ে থাকে হ্রাস বিভাজন। এরপরে কি হচ্ছে, হ্রাস বিভাজনের পরে এই যে দুটো অপত্য কোষ তৈরি হলো, এখানেও ক্রোমোজোম সংখ্যা 23, এখানেও ক্রোমোজোম সংখ্যা 23। এবার এইখান থেকে যে 4টে ডটার সেল আবার তৈরি হলো বা অপত্য কোষ তৈরি হলো, সেখানে কি হলো, সদৃশ্য বিভাজন, মানে এবার 23টা থেকে 23টা, আবার এই 23টা থেকে 23টা ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট 4টে টোটাল অপত্য সেল তৈরি হবে। মানে এখানেও 23টা ক্রোমোজোম, এখানেও 23টা ক্রোমোজোম, এখানেও 23টা, এখানেও 23টা, মানে n সংখ্যক ক্রোমোজোম থাকবে। তাহলে মিওসিস 2, এটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 2 তে হচ্ছে সদৃশ্য বিভাজন, মিওসিস 2 তে হচ্ছে সদৃশ্য বিভাজন। মিওসিস 1 এ হচ্ছিল হ্রাস বিভাজন, আর মিওসিস 2 তে গিয়ে হলো সদৃশ্য বিভাজন। অর্থাৎ এই অপত্য সেল দুটো থেকে সেম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট টোটাল 4টে অপত্য কোষ বা ডটার সেল তৈরি হলো। এইবার আমরা দেখব যে মিওসিস কোষ বিভাজন কিভাবে হয়। দেখো, আমাদের দেহে যে ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোমের হাফ ক্যারেক্টারিস্টিক আসে আমাদের মায়ের থেকে, আর হাফ ক্যারেক্টারিস্টিক আসে আমাদের বাবার থেকে। এই যে দেখো, এখানে ক্রোমোজোমটা বোঝানোর জন্য এই যে লাল পার্টটা আমি ড্র করেছি, সেটা থেকে আমরা বুঝতে পারি এই লাল লাল পার্টওয়ালা ক্যারেক্টারিস্টিক্স এসছে মায়ের থেকে, আর কালো পার্টওয়ালা ক্যারেক্টারিস্টিক্স এসছে বাবার থেকে। এইবার যখন মিওসিস স্টার্ট হবে, মিওসিস স্টার্ট হওয়ার সময় কি হয়, দেখো, প্রথমে ছিল ক্রোমোজোমটা দেখতে এইরকম, এটা মার আর এটা বাবার। এইবার কি হচ্ছে, যখন মিওসিস কোষ বিভাজন স্টার্ট হয়, তখন কি হচ্ছে, এই যে ক্রোমোজোম দুটো মাঝ বরাবর দুটো ক্রোমাটিডে ভেঙে যায়, মাঝ বরাবর দুটো ক্রোমাটিডে ভেঙে যাচ্ছে। আচ্ছা, মিওসিস কোষ বিভাজন যখন শুরু হয়, তখন কি হয়, এই ক্রোমোজোম দুটো মাঝ বরাবর এই দুটো ক্রোমাটিডে ভেঙে যায়। এটা একটা ক্রোমাটিডে ভেঙে যাবে, এটা দুটো ক্রোমাটিডে ভেঙে যাবে। তাহলে কিরকম হবে দেখতে স্ট্রাকচারটা? অনেক, এটা এই ক্রোমোজোমটা ভেঙে দুটো ক্রোমাটিডে পরিণত হবে। এগুলো কিন্তু ক্রোমাটিড, এগুলো হচ্ছে ক্রোমাটিড, এগুলো হচ্ছে ক্রোমাটিড। ক্রোমোজোমের যে দুটো পার্ট থাকে, ক্রোমোজোমকে দুটো সূত্রাকার অংশে ভাঙলে যে দুটো পার্ট আমরা পাই, সেটাকে আমরা বলছি ক্রোমাটিড। এই ক্রোমোজোমটা ভেঙে এরকম ক্রোমাটিড গঠন করবে, এই দুটো ক্রোমাটিড। আর এই কালো ক্রোমোজোমটাও ভেঙে দুটো ক্রোমাটিড তৈরি করবে, কালো ক্রোমোজোমটা ভেঙেও দুটো এরকম ক্রোমাটিড তৈরি করবে। এইবার কি হচ্ছে, এই যে লাল লাল ক্রোমাটিড দুটো দেখছো, এই লাল লাল ক্রোমাটিড দুটোকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, মানে একই ক্রোমোজোম থেকে উৎপন্ন ক্রোমাটিড গুলোকে বলা হয় সিস্টার ক্রোমাটিড।
এখানে ওই কালো কালো ক্রোমাটিড দুটোকে আমরা বলছি সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোম থেকে উৎপন্ন ক্রোমাটিডকে আমরা বলে থাকি সিস্টার ক্রোমাটিড। এইবার কি হচ্ছে, এইখানে এই এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড এই দুটো কিন্তু আলাদা ক্রোমোজোমের অন্তর্গত। তাই জন্য দুটো আলাদা ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। মানে এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড এই দুটোকে, একটা লাল আর একটা কালো ক্রোমাটিডকে বলছে নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড। এইবার কি হচ্ছে, যখন সেল ডিভিশন স্টার্ট হয়ে গেছে, সেল ডিভিশন স্টার্ট হওয়ার সময় তখন এটাকে দেখতে কিরকম হয়, যখন সেলের মধ্যে অবস্থান করে তখন এটাকে দেখতে কেমন হয়। এই ধরো প্রাণীকোষ, এইখান থেকে বেমতন্তু গঠন হয়েছে, বেমতন্তু গঠন হয়েছে বা স্পিন্ডল ফাইবার তৈরি হয়েছে। আর ক্রোমাটিড গুলো এরকম ভাবে অবস্থান করছে। এইরকম ভাবে অবস্থান করে। এবার ক্রোমাটিড গুলো এরকম ভাবে অবস্থান করছে যখন মিওসিস কোষ বিভাজন স্টার্ট হলো। এইবার কি হচ্ছে, দেখো এই যে লাল ক্রোমোজোম, এই যে ক্রোমাটিড আর এই যে কালো ক্রোমোজোমের ক্রোমাটিড, এই দুটো না পরস্পর স্থানে স্থানে লেগে যায়। এইবার কি হচ্ছে দেখো, এই যে যখন মিওসিস কোষ বিভাজন যখন স্টার্ট হয়েছে তখন ক্রোমাটিড গুলো এরকম চেনের আকারে থাকছে, পরস্পর এরকম চেনের মতো এরকম লাগিয়ে 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 এরকম ভাবে অবস্থান করে, এরকম চেনের মতন লাগিয়ে লাগিয়ে অবস্থান করছে, পরস্পরের সাথে এরকম চেনের মতন লাগিয়ে লাগিয়ে অবস্থান করে। এইবার দেখো এই যে কালো ক্রোমোজোম, কালো ক্রোমোজোমের যে এই ক্রোমাটিড আর এই যে লাল ক্রোমোজোমের এই যে ক্রোমাটিড, এই দুটো পরস্পরের সাথে এরকম ভাবে যুক্ত হয়ে কিছু কিছু স্থানে অবস্থান করে। এইবার কি হয়, এই যখন যুক্ত হয়ে অবস্থান করে তখন এটাকে দেখতে অনেকটা এরকম হয়, তখন এটাকে দেখতে অনেকটা এরকম হয়। এইবার কি হচ্ছে দেখো, এইবার কি হচ্ছে, এই যে এখানে এইখানে যে এই যে লাল ক্রোমাটিডের সাথে কালো ক্রোমাটিড এই যে যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে এখানে কি হয়, খণ্ডাংশ বিনিময় হয়। অর্থাৎ লাল ক্রোমাটিডের এই পার্টটা কেটে কালো ক্রোমাটিডে চলে যাবে আর কালো ক্রোমাটিডের এই পার্টটা কেটে লাল ক্রোমাটিডে চলে যাবে। তাহলে দেখতে কিরকম হবে জিনিসটা, স্ট্রাকচারটা দেখতে কেমন হবে। এরকম হবে। আচ্ছা সরি, এখানে একটা মিস্টেক হয়েছে। তো দেখতে অনেকটা এরকম হবে। কালো ক্রোমাটিডের এই স্থানে লাল ক্রোমাটিডের কেটে যাওয়া অংশটা জুড়ে যাবে, আর লাল ক্রোমাটিডের কেটে যাওয়া অংশটা এখানে জুড়ে গেল আর কালো ক্রোমাটিডের কেটে যাওয়া অংশ এখানে জুড়ে গেল, অর্থাৎ এই স্থানে গিয়ে খণ্ডাংশ বিনিময় হলো। খণ্ডাংশ বিনিময় হওয়ার পর জিনিসটা দেখতে ঠিক এরকম হবে। এই যে জিনিসটা হলো, দেখো এই যে জিনিসটা হলো এটাকে আমরা কি বলে থাকি, ক্রসিং ওভার বলে থাকি। ক্রসিং ওভার কেবলমাত্র মিওসিস কোষ বিভাজনেই দেখতে পাওয়া যায়। এই ক্রসিং ওভার ঘটার ফলে কিন্তু পিতা মাতার বৈশিষ্ট্য দুটোর কিন্তু সংবন্ধন বা মেলবন্ধন ঘটে, তার ফলে কিন্তু যে অপত্য জীব সৃষ্টি হবে তার মধ্যে পিতার বৈশিষ্ট্য এবং মাতার বৈশিষ্ট্য দুটোই একসাথে বিদ্যমান থাকবে, এবং যখন সেটা প্রকাশ পাবে তখন তার মধ্যে আরো এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি বা এক্সট্রা কিছু বৈশিষ্ট্য কিন্তু তার মধ্যে তখন দেখা যাবে, অ্যাডপ্ট করার ক্ষমতা বাড়বে বা অন্যরকম চারিত্রিক কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী তখন প্রকাশ পাবে। এই যে যে জিনিসটা হলো এটাকে ক্রসিং ওভার বলা হয়। দেখো ক্রসিং ওভারের সময় এই ক্রোমাটিড দুটো দেখতে অনেকটা এক্স এর মতন স্ট্রাকচার নিয়েছে, এই যে এক্স এর মতন স্ট্রাকচার নিয়েছে, তাই জন্য এটাকে বলা হয়, এই যে এক্স টাইপ স্ট্রাকচার তৈরি হলো সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কায়াজমা। কি বলা হয়, কায়াজমা। এই কায়াজমা কেবলমাত্র ক্রসিং ওভারের সময় দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, যখন বলবে যে ক্রসিং ওভার কাকে বলে তখন বলবে যে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশ বিনিময়ের ফলে যে এক্স এর মতন দেখতে স্ট্রাকচারটা তৈরি হলো সেটাকে বলা হয়ে থাকে কায়াজমা। আচ্ছা, এরপরে কি হচ্ছে, তাহলে ক্রোমোজোম গুলো এবার দেখতে কেমন হবে, ক্রোমোজোম গুলো ফাইনালি এবার দেখতে এরকম হবে। ক্রোমোজোম গুলো এবার এইভাবে দেখতে হবে, এভাবে পরপর 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 চেন ওয়াইজ ও কিন্তু অবস্থান করে। তাহলে প্রাণী কোষের মধ্যে এবার
এই ক্রোমোজোম গুলো কিরকম ভাবে অবস্থান করবে, এটা হচ্ছে স্পিন্ডল ফাইবার। অ্যানাফেজ দশায় যখন ক্রসিং ওভার হয়ে গেছে, ক্রসিং ওভার হয়ে যাওয়ার পরে কোষ ক্রোমোজোম গুলোকে দেখতে ঠিক এরকম হবে। এইভাবে চেন ওয়াইজ কিন্তু ও অবস্থান করবে, দেখতে ঠিক অনেকটা এরকম হবে। তাহলে এবার অ্যানাফেজ দশায় যখন এরকম ভাবে দেখতে হয় ক্রোমোজোম গুলো, টেলোফেজ দশায় গিয়ে কিরকম হবে, এইবার বেমতন্তু বা স্পিন্ডল ফাইবার গুলো অদৃশ্য হতে শুরু করবে এবং এই যে দুটো স্থান এখানে এসে ক্রোমোজোম গুলো জড়ো হবে, ক্রোমোজোম গুলো এরকম জড়ো হবে এবং সবকটার কিন্তু এরকম ভাবে খন্ডাংশ ক্রসিং ওভার হয়ে গেছে। ক্রসিং ওভারের পর দেখতে এই যে পার্ট গুলো এরকম ভাবে জুড়ে যাবে, এরকম ভাবে ক্রসিং ওভার যুক্ত যে ক্রোমোজোম গুলো ছিল সেগুলো দুই প্রান্তে চলে আসবে এরকম। এরকম ভাবে এখানে অবস্থান করবে। তারপরে এখান থেকে সাইটোকাইনেসিস হওয়ার পরে দুটো আলাদা আলাদা সেল এরকম ভাবে তৈরি হবে, যার মধ্যে কিনা এইভাবে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি হবে। এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ এখানে কিন্তু তৈরি হবে। তাহলে ফার্স্টে হলো মিওসিস ওয়ান। মিওসিস ওয়ানে কি হলো, রাশ বিভাজন হলো, অর্থাৎ এখান থেকে যে মাতৃকোষ ছিল, জনন মাতৃকোষ, সেখান থেকে কমে গিয়ে যে জনন কোষ দুটো তৈরি হলো, সেখানে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে গেল। এবার কি হবে, মিওসিস টু তে গিয়ে সদৃশ্য বিভাজন হবে, অর্থাৎ এখানে যে সংখ্যক ক্রোমোজোম ছিল 23টা, সেই সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টে অপত্য কোষ কিন্তু তৈরি হবে মিওসিস টু তে গিয়ে। তাহলে মিওসিস যে কোষ বিভাজন হলো, সেই মিওসিস কোষ বিভাজনের কি বৈশিষ্ট্য, মিওসিস কোষ বিভাজনের ফলে যে নতুন সেল তৈরি হবে, সেই সেলের মধ্যে পিতার বৈশিষ্ট্য এবং মাতার বৈশিষ্ট্য দুটো একসাথে কনজুগেট করে বা একসাথে দুটো মিক্স করে অবস্থান করবে। তার ফলে কি হবে, যে নতুন অপত্য কোষ তৈরি হবে, তার মধ্যে নতুন চারিত্রিক গুণাবলী বা চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পাবে এবং সেখান থেকে নতুন অপত্য জীব সৃষ্টি হবে। তারপরে কি হচ্ছে, এই মিওসিস কোষ বিভাজন কি হলে বংশানুক্রমিক ভাবে আমাদের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক সেগুলো কিন্তু এক জেনারেশন থেকে অপর জেনারেশনে নিয়ে যেতে সহায়তা করে। এই মিওসিস কোষ বিভাজন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোষ বিভাজন, যেটা কিনা প্রত্যেকের জনন মাতৃকোষে হয়ে থাকে। মাইটোসিস হয়ে থাকে দেহকোষে আর মিওসিস হয়ে থাকে জনন মাতৃকোষে। তাহলে তোমরা মিওসিস কোষ বিভাজন বুঝলে। এই সংক্রান্ত যদি মানে কোনো রকম কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের থ্রু আমাদেরকে জানাবে। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।